সাকিব আল হাসানের নেতৃত্ব ছাড়ার পর চলতি বছরের জানুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে ৩ ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করা হয়। শান্তর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার আগে অধিনায়কের আলোচনায় ছিলেন লিটন দাসও। তবে শেষ মুহূর্তে শান্তর হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। শান্তর নেতৃত্বে গত ১ বছর খুব একটা খারাপ করেনি বাংলাদেশ। অধিনায়ক হিসেবে যোগ্যতার প্রমাণ ভালোভাবেই দিয়েছেন এই দলপতি। তবে শান্তর অনুপস্থিতিতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন। আর এই সিরিজে অধিনায়ক লিটন নজর কেড়েছেন বেশ। তার অসাধারণ নেতৃত্বে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। শান্ত ইনজুরিতে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে টেস্ট এবং ওয়ানডের নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে টেস্টে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও ওয়ানডেতে কোনো জয়ই পায়নি টাইগাররা। তবে টি-20তে লিটন দায়িত্ব কাঁধে নিয়ে দলের চেহারাই বদলে ফেলেছেন। স্বাভাবিকভাবেই এই সিরিজের পর লিটনের অধিনায়কত্ব আসার বিষয়টি আলোচনায় এসেছে। লিটনও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিসিবি চাইলে নেতৃত্বে আসতে কোনো আপত্তি নেই এই তারকার। এ প্রসঙ্গে লিটন বলেন, বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নেই। বোলাররাও স্কিল দেখাচ্ছে। মাঠে আমার কাজ সহজ হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন লিটন। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজে হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং, বলবো না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি, আমাদের বোলারদের স্কিল বাড়বে। প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখেছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে মাঝপথে হঠাৎ নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। তখন বিসিবি তাকে বুঝিয়ে আবার দায়িত্বে ফেরায়। ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়কত্ব করবেন শান্ত। তবে এরপর আসতে পারে বদল। সেই ক্ষেত্রে লিটনকে ভাবা হতে পারে শান্তর রিপ্লেসমেন্ট।